আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা পবিত্র কোরআন মাজিদ শিক্ষার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বেই আমরা প্রথম পর্বে পবিত্র কোরআন মাজিদের 29টি হরফ নিয়ে বিশুদ্ধভাবে আলোচনা করার চেষ্টা করছি। আমরা আজ দ্বিতীয় পর্বে আরবি হরফের মাথার ও তামিজের হরফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আরবি হরফের মাথার পরিচয় সম্পর্কে আমরা শিখব। আরবি হরফের মাথার পরিচয় শুরুতেই বা। আপনারা লক্ষ্য করুন, বা অর্থাৎ বায়ের পুরো পরিপূর্ণ হরফটি কেটে দেওয়া হয়েছে, অর্ধেক অংশ নেওয়া হয়েছে, শুধু মাথার অংশটি নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা লক্ষ্য করব বায়ের নিচে কয়টি নোক্তা আছে, অর্থাৎ বায়ের নিচে একটি নোক্তা। লক্ষ্য করুন, বায়ের নিচে একটি নোক্তা। এরপরে তা, তায়ের উপর দুইটি নোক্তা। শুধু মাথা আমরা লক্ষ্য করব, মাথার উপর কয়টি নোক্তা আছে? দুইটি নোক্তা থাকলে সেটি হচ্ছে তা। এরপরে আসুন সা, সায়ের উপর তিনটি নোক্তা, সায়ের উপর তিনটি নোক্তা। আর উচ্চারণগুলো আমরা সহি করার, বিশুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন সা, সা। এরপরে আসুন জিম, জিম। মাথাটি লক্ষ্য করুন, জিম পরিপূর্ণ হরফটি নেওয়া হয়নি, অর্ধ অংশ নেওয়া হয়েছে। জিম, জিমের নোক্তাটি আমরা লক্ষ্য করব পেটে, অর্থাৎ পেটে একটি নোক্তা থাকলেই জিম, জিম। এরপরে আসুন হা, হা। এর কোনো নোক্তা নেই, খালি হা, নোক্তা ছাড়া যেটি সেটি হচ্ছে হা। উচ্চারণগুলো আমরা সহি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আসুন খ, খয়ের উপর এক নোক্তা, খয়ের উপর এক নোক্তা, এটি হচ্ছে খ, খ। এরপর আসুন আরবি হরফের মাথার পরিচয়ে শিন। লক্ষ্য করুন, শিনের মাথা তিনটি এবং শিনের নোক্তাও তিনটি। লক্ষ্য করুন শিন, শিন। আবার আমরা এখান থেকে যদি তিনটি নোক্তা মিশিয়ে দেই তাহলে এটা হবে সিন, সিন। এরপর আসুন সদ, সদ। শুধুমাত্র মাথার অংশটি নেওয়া হয়েছে। লক্ষ্য করুন সদ, অর্থাৎ উপরে একটি নোক্তা দিলে বদ, বদ। এরপর আসুন হা, হা, হা। একেবারে হলকের শুরু থেকে উচ্চারিত হবে হা। এরপর আসুন আইন, আইন, আইন। শুধুমাত্র মাথার অংশটি নেওয়া হয়েছে, লক্ষ্য করুন। এরপরে গাইন, গাইন, গাইন। এরপর আসুন ফা, ফা। দেখুন ফায়ের মাথাটি গোল, উপরে এক নোক্তা, ফায়ের মাথাটি গোল, উপরে এক নোক্তা, এটির নাম ফা, ফা। এরপর আসুন কফ। লক্ষ্য করুন কফের মাথাটিও গোল, উপরে দুইটি নোক্তা, কফের মাথা গোল, উপরে দুইটি নোক্তা, এর নাম হচ্ছে কফ, কফ। এরপর আসুন কাফ। শুধু মাথার অংশটি নেওয়া হয়েছে, কাফ, কাফ। এরপর আসুন নুন। উপরে একটি নোক্তা দিলেই এর নাম নুন, নুন। এরপর আসুন ইয়া, ইয়া। আরবি 29টি হরফের একটি হরফ যার নিচে দুইটি নোক্তা, তার নাম হচ্ছে ইয়া। সহজে মনে রাখার জন্য তার নাম কি? ইয়া, ইয়া। আমার সাথে সাথে মস্ক করার চেষ্টা করুন ইয়া। এরপর আসুন লাম, লাম, লাম। এরপর আসুন বদ, 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 বদ। প্রিয় বন্ধুরা, আমরা এখন তামিজের হরফ সম্পর্কে আলোচনা শুনব। প্রথমেই তামিজ অর্থ হচ্ছে দুই হরফের পার্থক্য। আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখুন হা, এইটা হচ্ছে হা, বড় হরফের হা,
হায়ে হত্তি, আর এটা হচ্ছে হায়ে হাওয়াস, অর্থাৎ হলকের শুরু থেকে উচ্চারণ হবে হা হা হা। প্রথমটা হচ্ছে হা, পরেরটা হা। এরপর আসুন কফ কফ কফ। এরপর আসুন কাফ কাফ। দুইটার পার্থক্য লক্ষ্য করুন। প্রথমটা হচ্ছে কফ, মুখটা গোল করে উচ্চারণ করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে কাফ কাফ। এরপর আসুন জিম জিম, এটা একটু শক্ত হবে। এরপরে ঝা ঝা, এটা হালকা। প্রথমটা শক্ত, পরেরটা হালকা, অর্থাৎ জিম জিম। এরপরে ঝা ঝা। এরপরে আসুন ল ল। এর পরেরটা হচ্ছে জাল জাল জাল। প্রথমটা জ জ, পরেরটি জাল জাল। এরপরে আসুন ত ত, পরেরটি হচ্ছে তা তা। প্রথমটি ত, মুখটি গোল করে উচ্চারণ করব, পরেরটি হালকা তা তা। এরপরে সদ সদ। এরপরে সিন সিন। এরপরে হামজাহ হামজাহ। এরপর হচ্ছে আইন আইন, হামজাহ আইন আইন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে আরবি হরফের মুরাক্কাব বা যুক্ত হরফ নিয়ে আমরা আলোচনা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।